মানিকচক পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতির বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ তুলে মঙ্গলবার বিডিওকে লিখিত অভিযোগ মানিকচক বিজেপির কনভেনারের। সরকারি নিয়ম উপেক্ষা করে পঞ্চায়েত সমিতির সভাপতি তার স্বামীর নামের গাড়ি ব্যবহার এবং সরকারি তহবিল থেকে বিপুল পরিমাণ মাসিক বেতন দেওয়ার অভিযোগ। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল মথুরাপুর ধনরাজ গ্রামের বাসিন্দা। তার স্বামী অপু মণ্ডল তৃণমূলের মথুরাপুর অঞ্চল তৃণমূলের সভাপতির সরকারি কাজে ব্যবহারের জন্য একটি গাড়ি ব্যবহার করেন। বিজেপির অভিযোগ, এই গাড়ির মালিক হলেন সভাপতির স্বামী অপু মণ্ডল। সরকারি নিয়ম অনুযায়ী একটি ভাড়া গাড়ির জন্য মাসিক 26 থেকে 28,000 টাকা ধার্য করা হয়, কিন্তু সভাপতি ব্যবহৃত গাড়ি মাসিক ভাড়া 36,000 টাকা, যা প্রতি মাসে সরকারি তহবিল থেকে মেটানো হয়। নিয়ম অনুযায়ী প্রশাসনিক পদাধিকারী ব্যক্তি তার স্বামী বা নিকট আত্মীয় সরকারি খাতে ব্যবহার করতে পারবেন না এবং সরকারি কোনো টেন্ডার প্রক্রিয়াতেও অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু সরকারি নিয়মকে উপেক্ষা করে মালিক স্বামীর গাড়ি সরকারি তহবিলের খরচে ব্যবহার করছেন সভাপতি। মানিকচকের বিজেপি ব্লক কনভেনার সুভাষ যাদব বলেন, সরকারি নিয়ম নীতিকে তোয়াক্কা না করে সভাপতি পিঙ্কি তার স্বামীর মালিকানার গাড়ি সরকারি টাকা খরচ করে ব্যবহার করছেন এবং তার স্বামীকে ভাড়া বাবদ অতিরিক্ত টাকা পাইয়ে দিচ্ছেন। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখুক ও ব্যবস্থা গ্রহণ করুক, নইলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। অভিযোগটা হচ্ছে মানিকচক পঞ্চায়েত সমিতিতে পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডলের ব্যবহারের জন্য একটি গাড়ি সরকারিভাবে দেওয়া হয়েছে। তো আমাদের অভিযোগটা হলো যে গাড়িটা দেওয়া হয়েছে সেটা কিন্তু আপাতদৃষ্টিতে মনে হচ্ছে ভাড়ার গাড়ি, কিন্তু ওটা হচ্ছে সভাপতির স্বামীর অপু মণ্ডলের। ফলে সভাপতি যে গাড়িটার বেতন পাচ্ছে বা যে ভাড়াটা পাচ্ছে সেটা কিন্তু সভাপতির বাড়িতেই জমা হচ্ছে। তো এখানে নিয়ম অনুযায়ী কিন্তু যে সভাপতি বা সভাপতির বাড়ির লোক বা পরিবারের কেউ এই বিষয়টাতে অংশগ্রহণ নিতে পারে না, কিন্তু এখানে নিয়মটা অনেকটাই বেআইনিভাবে এটা করা হচ্ছে। তো আমাদের অভিযোগ হলো, যদি সভাপতি গাড়ি কিনেছেন এবং কিস্তির টাকা যদি বিডিও শোধ করে, তাহলে এটা বিষয়টা হাস্যকর ব্যাপার হয়। তো আমরা বিডিওর কাছে অভিযোগ রেখেছি যে গাড়িটা আপনারা টেন্ডার করে বা কোটেশন করে পরিবারের বাদ দিয়ে অন্য কাউকে যদি দেন তাহলে বিষয়টা নিয়ম অনুযায়ী হবে। এবং পাশাপাশি আরেকটি অভিযোগ করলাম যে পিঙ্কি মণ্ডল মানিকচক তিলক সুন্দরী গার্লস স্কুলের মথুরাপুরের যে স্কুল, সেখানে তিনি কস্তুরবা গান্ধী হোস্টেলে কর্মরত আছেন। তাহলে একই ব্যক্তি দুই জায়গায় বেতন কীভাবে তুলছেন, এটাও আমরা অভিযোগ রেখেছি। কী মনে করছেন কীভাবে এই কাজ হলো, যেখানে সরকারি জায়গায় নিজেদেরই গাড়ি ব্যবহার করছে? কোথাও কি শাসক দলের ছায়া? বিষয়টা হচ্ছে যে যেহেতু টিএমসির সরকার, এটা টোটালটাই বেআইনিভাবে চলছে, ফলে যে কোনো জিনিস এখানে ঘটতে পারে, আর তাই ঘটেছে। বেনিয়ম প্রতি জায়গায় ঘটছে, এখানেও একটা বেনিয়ম বেআইনি কাজ হয়েছে। এতদিন প্রশাসন কেনই বা কোনো পদক্ষেপ নেয়নি, কেন কী মনে করছেন? ভয়ে করছে না, কারণ তার যেহেতু সমিতিটা হচ্ছে টিএমসি পরিচালিত, আমরা বিজেপির যারা আছে তারা হচ্ছে বিরোধীতে, ফলে শাসক দল যেটা বলবে সেটা বিডিওকে মেনে নিতে হবে। সেই কারণেই গাড়িটা চলতে দিচ্ছে এবং তার ভাড়া বা কিস্তির টাকা মানিকচক পঞ্চায়েত সমিতি বা বিডিও অফিস থেকে জমা হচ্ছে। অভিযোগ তো করলেন, কথা হলো বিডিওর সাথে, কি বললেন উনি? বিডিওকে এই বিষয়ে আমরা বলেছি, বিডিও দেখবেন বলেছি। যদিও নিজের বিরুদ্ধে সমস্ত অভিযোগকে নস্যাৎ করে সভাপতি পিঙ্কি মণ্ডল বলেন, রাজনৈতিক চক্রান্তের শিকার তিনি, তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বিজেপি। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা, আমাদেরকে হ্যাকেল করার জন্য আমাদের বিজেপি আমাদের পিছনে লেগে আছে। এবার সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখবেন বিডিও সাহেব, কি সত্যি কি মিথ্যা প্রমাণ হয়েছে। যেটি অভিযোগ যেটা করছে সেটার কি কোনো সত্যতা আছে? কিভাবে গাড়িটা নেওয়া হয়েছে কিছু? গাড়িটা কীভাবে নেওয়া হয়েছে আমার মনে হয় বিডিও সাহেব যদি নিজেই বলেন তাহলে ভালো হবে। তাহলে কি গাড়িটি যেটা অভিযোগ উঠছে আপনার স্বামীর গাড়ি এবং আপনি ব্যবহার করছেন, এটার প্রতি কোনো সত্যতা আছে? সত্যতা নেই। পাশাপাশি যাতে আরও একটা অভিযোগ যে সে একটা হোস্টেলে আপনি দায়িত্বে রয়েছেন এবং তারপরেও সেখানে দায়িত্ব এবং পঞ্চায়েত সমিতির দায়িত্ব দুই জায়গা থেকে বেতন নিচ্ছেন, এরকম একটা অভিযোগ তুলছেন। এটা প্রথমত আমি যেখানে কাজ করছিলাম সেখানে আমি আমার পরিবর্তে একজনকে রাখা হয়েছে, তিনি সম্পূর্ণ বেতন নিচ্ছেন, তিনি কাজ করছেন রীতিমতো। আমি আমার জায়গায় কাজ করছি, আমি সভাপতি হওয়ার পর আমি
যা অনারিয়াম বা যা হয় আমি এখান থেকে নিচ্ছি। ওখান থেকে আর কিছু নিচ্ছে না? না, তাহলে এই ধরনের অভিযোগ কেন তোলা হচ্ছে? শুধু হ্যাকেল করার জন্য আর কি, এর তো কোনো কাজ নেই। ব্যুরো নিউজ বাংলা টাইমস।